इंटीग्रेशन dx बाय cos स्क्वायर x इंटू 1 माइनस tan x होल स्क्वायर। तो এটা লিখতে পারি যে 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x dx বাই 1 মাইনাস tan x এর হোল স্কয়ার। এবার যদি এই 1 মাইনাস tan x এটা যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে দেখো tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x চলে আসছে। তাহলে লেট 1 মাইনাস tan x ইকুয়ালস টু t, তাহলে মাইনাস sec স্কয়ার x dx ইকুয়ালস টু dt। তাহলে দেখো তাহলে sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন মাইনাস dt আর 1 মাইনাস tan x মানে হচ্ছে t, তাহলে যেটা হলো t স্কয়ার। এবার dt বাই t স্কয়ার, তা t টু দি পাওয়ার মাইনাস 2, তা t টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, দিস ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে 1 বাই t প্লাস c, তার মানে 1 বাই 1 মাইনাস tan x প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এছাড়া এটাকে আমরা যদি শুধুমাত্র tan x কেও সাবস্টিটিউট করতাম তাহলে কিন্তু একই ধরনের রেজাল্টে আমরা আসতাম। 1 মাইনাস tan x অঙ্কটা সুবিধা হয়ে গেল, কারণ টোটালটাই t এসছে, তখন কিন্তু 1 মাইনাস t হোল স্কয়ার আসতো, তাদের রেজাল্টটা একই আসতো। কিন্তু এটা অঙ্ক সহজ, এটা করাটাই বেস্ট।